তুমি নিজেকে বুঝতে পারো না? তুমি যে এক বান্দা নারী। আমি বলতে হলেও কোনদিন কাউকে মিথ্যে কথা বলিনি, কিন্তু তোমার মতো নয়। একে করে 6 সন্তানকে জন্ম দিলেই আর 6 সন্তানকে বসে রাক্ষসিনী। আমায় রাক্ষসিনী বললি? তুই রাক্ষসিনী, তুই তো নাকি রাক্ষসী। আমাকে আদা কুত্তা করে দিল মা। ভুটকে মাগের খুব শক্তি মা। মাকে খাচ্ছে, মাকে দু খাইছে, দু খাইছে মাকে তুই। তোরে মাকে চাই, মাকে তোরে মাকে চাই, মাকে তোরে মাকে, মাকে বেটি মাকে খাচ্ছে মাকে। মা আমাকে আদা কুত্তা করে দিল মা। ভুটকে মাগিটাকে ভুটকি মাগি, বাগরি মাগি, আসতে বাপরে বলি বৌদি, আমার সন্তান তোমাকে কি বলেছে তাই তুমি আমাকে বলে শোনাও। হ্যালো, তুমি জানতে চাও? অবশ্যই জানবো। তোমার ছেলে কত বড় সর্বনাশ কি করেছে আমার ছেলে? ও বলিয়া জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। একই সড়ক রাজপ্রসাদে এত হট্টগোল কিসের? কি হয়েছে? দেখো একই বৌদিমণি, আজকের দিনে অমর করে বাইরে বসে আছো। এসো এসো, এই মুহূর্তে অন্তপুরে এসে ঘর ঘরে বিশ্রাম করো। না, আমি বসতে আসছি নাই, তবে এসেছে আমি আপনার সন্তানের অভিযোগ। অভিযোগ 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 এমন কি অভিযোগ নিয়ে এসেছো আমার এই রাজপ্রসাদে? আপনি চেয়ে দেখুন, আপনারই সন্তান আমার এই মাথার কেসকে এলোমেলো করেছে। ও বৌদিমণি, কি বলছো কি? লক্ষ্মীন্দর হয়তো মাতৃত্বের স্নেহে কোলে উঠতে গিয়ে একটু চুলে হাত পড়েছে, এর জন্য এত অভিযোগ? শুধু তা নয়, তবে
তবে আপনি সন্তান আমার এই গলার গজমতি মালা ছিঁড়েছে। বৌদিমণি, সন্তান আমার বয়স নবীন, হয়তো কোলে উঠতে গিয়ে একটু মালায় হাত পরে মালা ছিঁড়ে গেছে, এতে তো দুঃখ কিসে? ও আর জানতে চান কি? আপনার সন্তান আমার কাছে প্রেম বৌদিমণি, কি বলছো? আজকে তুমি লক্ষ্মীন্দর, যার মুখে এক বিন্দু দুধের গন্ধ বের হয়নি, এখন লক্ষ্মীন্দর তোমার প্রতি এমন অন্যায় ব্যবহার করেছে। বৌদিমণি, লক্ষ্মীন্দর আজকের প্রতি তোমার প্রতি এমন অন্যায় ব্যবহার করেছে, এ কথা সত্য। লক্ষ্মীন্দর হয়তো অজান্তে তোমার প্রতি কোনো অন্যায় করে ফেলেছে, এর জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বৌদিমণি, অপরাধ করছে আপনার সন্তান, আমি আপনার সন্তানের নামে বিচার চাই। আমি বিচার? সত্যই বলেছ, চম্পকনগরের সিংহাসনে বসে আমি ন্যায্য বিচার করি, তাই আজকের দিনে এই বিচার আমি করবো না। বৌদিমণি, যদি বিচার করতে হয় চম্পকনগর সিংহাসনে বসে তুমি তা বিচার করবে, আমি সেই বিচার হাস্য বদলে মেনে নেবো। বৌদিমণি, তবে শুনুন, আপনি আমার কথা দিন, আজকে দিনে আমি আপনাকে যা বলবো আপনি তা মেনে নেবেন। কথা দিলাম। লখাইয়ের মামিমা হয়ে আমি আপনার সন্তানকে অভিশাপ করলাম, যদি এক সপ্তাহ আমার ছেলে বিয়ে যদি আপনি না করুন, আপনি আপনার সন্তানের মরামত কি বললে আপনি বিশ্বাস করুন, আমি এই কথা বলতে চাইনি। আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম, কিন্তু কেন বলেছি জানেন? কেন? আমি লখাইয়ের মামিমা হয়ে নাই, ছুটে এলাম চম্পকের রাজপ্রাসাদে, যদি এখানে ব্যবহার কোনো পর্যায়ের সাথে হতো, পর্যায়ে এসে চিৎকার করে বলতো, মহারাজ মহারাজ, আপনি প্রাসাদ থেকে বেরিয়ে আসুন, আপনার সন্তান অপরাধী, আপনার সন্তান অপরাধ করেছে, আমি আপনার সন্তানের রাজ্য বিচার চাই, বিচার চাই। সেদিন আপনি কি করতেন বলুন? এই চম্পকের সিংহাসনে বসে মাথা খুঁড়ে খুঁড়ে আপনাকে কাঁদতে হতো। সত্যি আজকের দিনে লক্ষ্মীন্দর যে অন্যায় করেছে, একটি বিনতি লাগবে। বৌদিমণি, কি? যে অন্যায় লক্ষ্মীন্দর করেছে, এই অন্যায়ের কথা যেন এই চার দেওয়ালের মধ্যে থাকে। ছি, ছি, এ কথা আমি কি করে বলবো? আপনি বিলম্ব করবেন না, এই মুহূর্তে লখাইয়ের বিয়ের আয়োজন করুন আপনি। বেশ, তাই হবে। বৌদিমণি, বেশ। শালুকা, লক্ষ্মীন্দরকে নিয়ে একটি আশার বাসা তৈরি করেছিলাম এই বুকের মাঝে। ভেবেছিলাম আমার বর্তমানে লক্ষ্মীন্দর চম্পকনগর সিংহাসনে বসে চম্পকনগর সিংহাসন পরিদর্শন করবে, কিন্তু দেখলে তো আজকের দিনে লক্ষ্মীন্দর আর ছোট নেই, বড় হয়ে গেছে। যে লক্ষ্মীন্দরের মুখ দিয়ে এখনো দুধের গন্ধ বের হয়নি, সে লক্ষ্মীন্দর তার নিজের মামিমা। না 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 না, আমাকে লক্ষ্মীন্দরকে বিবাহ দিতে হবে। শালুকা, বিবাহ দিতে হবে মানে? হ্যাঁ, বিবাহ দিতে হবে। যদি লক্ষ্মীন্দরের বিবাহ দিতে হয়, আমি লক্ষ্মীন্দরের মা, আমারও পছন্দের ব্যাপার আছে। যদি দিতে হয় বিয়ে, আমি সতী কন্যার সাথে বিবাহ দেব। কিন্তু শালুকা, এই পৃথিবীর বুকে আমি সতী কন্যা কোথায় খুঁজে পাবো? পরীক্ষা করে। পরীক্ষা? এই পরীক্ষা আমার কি পরীক্ষা করে? পাত্রের নশনে যাবে তুমি অষ্টকন্যা লহ কলায় সাথে করি নই, যে নারী যে রমণী সিদ্ধ করে দেবে লোহার কলায়, সেই নারীর সাথে বিবাহ দাও লক্ষায়। বেশ শালুকা, বেশ, তুমি ক্ষণকাল অন্তপুরে বিশ্রাম করো, আমি এই মুহূর্তে সকলের সঙ্গে পরামর্শ করে আমি পাত্রী অন্বেষণে বের হয়ে যাব। আমি ভাবতে পারিনি যে লক্ষ্মীন্দর ধীরে ধীরে এত বড় হতে চলেছে। এই কথা যদি সকল পরিজাবিন্দুগণ মিলে শুনে সকল মিলে উচ্চ ধিক্ষার দিল, ওই চাঁদ সদাগর নিচ্চ বিচারক হয়ে নিজের সন্তানের নিচ্চ বিচারটুকু সে করতে পারেনি। তাই আজকের দিনে লক্ষ্মীন্দর আমি বিবাহ দেব, কিন্তু বিবাহ দিতে গেলে ঘটক মশাইয়ের প্রয়োজন হয়। এই ঘটক মশাইকে সংবাদ কে দেবে, কে নিয়ে আসবে রাজপ্রাসাদে? এই শিবয়, ওই শিবয়, আসছি বাবু। কবে যাব তোমার বাড়ি, পিন্দিয়া গোলাপের শাড়ি, টিকলি মাথায় ঘুমটা দিয়া রে, বন্ধুরে প্রাণ বন্ধুরে। ওই শিবয়, কবে যাব তোমার বাড়ি, পিন্দিয়া গোলাপের শাড়ি, টিকলি মাথায় ঘুমটা দিয়া রে, বন্ধুরে প্রাণ বন্ধুরে। ওই
এদিকে আয়। পল্লব বাবু হ্যাঁ হ্যাঁ, ভালো থাকিস ভালো থাকিস। ভোর সকালে কোথায় গেছিলিস? হ্যাঁ আর কি বলবো বাবু, কি গুলি খেলা খেলছিলাম গুলি খেলা খেলছিলিস? নদীর ধারে। আর ভোরবেলা নদীর পাড়ে গেছিলিস? কেন গেছিলিস? তা কেন গেছিলিস? খেলতে গেছিলাম বাবু। খেলতে গেছিলিস? হ্যাঁ বাবু। খেলতে গেছিলিস? এই সময় তাই আমি মনে মনে স্থির করেছি, এ তোর বন্ধু লক্ষিন্দর, আমি লক্ষিন্দরের শুভ বিবাহ দেব। তাই আর বেশি দেরি নয়, যা 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 এই মুহূর্তে ঘটক মশাইকে ডেকে নিয়ে এই রাজপ্রাসাদে। ঠিক আছে বাবু। ও ঘটক মশাই, আরে আসতে চল না রে বাবা, আসতে চল না। আরে কি হয়েছে? এই তো চলে এসছে বাবু। নমস্কার নমস্কার। থাক থাক থাক, বলুন। আপনার জন্য আমি অপেক্ষা আপনি করেছিলাম। সেপাইকে দিয়ে আমাকে ডাকলেন? ঘটক মশাই, আপনি তো সবই জানেন, এক এক করে 6 সন্তানের বিবাহ যে সময় দিয়েছিলাম, সে তো জানি। আপনি পাত্রী অন্বেষণ করে আমার সন্তানের বিবাহ দিয়েছেন। সে তো 6 পুত্রের বিয়ে যখন দেন তখন তো সুপাত্রী আমি সন্ধান করে দিই। 6 পুত্র মারা যাওয়ার পর আবার চম্পকনগরে যেন সকলের মুখে হাসি ফুটে উঠেছিল। জন্মগ্রহণ নিয়েছিল আমার একমাত্র কনিষ্ঠ সন্তান শ্রীমন্তল্লাভ লক্ষিন্দর। তাই আমি মনে মনে স্থির করেছি, আমি লক্ষিন্দরের শুভ বিবাহ দেব। আপনার কাছে কি কোনো পাত্রী অবশ্যই অবশ্যই, অনেক পাত্রী আছে। আছে? আছে, বেশ বেশ বেশ, বলুন তাহলে এই কথাকার পাত্রী কি নাম, এই সব কিছু বলুন। ও শুনতে চাইছে হ্যাঁ, হ্যাঁ। কোন পাত্রী কোথায় রয়েছে? আমি তো দেশ বিদেশে ঘুরে বেড়াই, যার জন্যে অনেক পাত্রীর সন্ধান আমি দিতে পারবো। বেশ বেশ, বলুন যেমন তাহলে। ওরে পূর্ব নগরে ঘর, ওগো সিংহ বই না সদাগর, তার কন্যা অতীব সুন্দর, ও কি ও হে শুনো সাধু সদাগর হে। ওরে রূপে গুণে বিদ্যা ধরি, কি বলবো তাহার গুণে আচারে, নাম হয়ে তার সনকা সুন্দরী। সুন্দরী নাম মহারাজ, সুন্দরী নাম। মানে হয় তারা মাতা পিতা বড় সাধ করে নাম রেখেছে সনকা সুন্দরী। ওই ঘটক মশাই, কি বলি? নাম কি নাম? তার সনকা সুন্দরী। ছি 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 স্যার, ঘটক মশাই, আপনার অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে সনকা, আর আমার অর্ধাঙ্গিনীর নামে নামে আমি পুত্রবধূ নেব? না 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 না, এ নাম কিন্তু আমার পছন্দ নয়। এটা হলো না। এটা হয় কি করে বলুন? যেখানকার রাজমাতা নাম হচ্ছে সনকা, সেখানকার রাজকুমারীর নাম হবে সনকাই কোনোদিন হতে পারে? তা তো হবে না, আরো আছে। আচ্ছা, আচ্ছা। ওরে উত্তর করে ঘর, সরবইনা সদাগর, শুনো সাধু তাহার পরিচয়। রূপে গুণে বিদ্যা ধরি,
নামটা সে দুর্গাবতী না? আপনি কেন ভুলে যাচ্ছেন? আধ্যা শক্তি মহামায়া চণ্ডীর উপাসক আমি। কি করে আমি ভগবান নাম ও এই দুর্গা নামে রাখি বলুন তো ঘরে মশাই? না 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 না, এই নাম কিন্তু আমার পছন্দ নয়। এই নাম না না না, আপনি অন্য কিছু বলুন। আরো কিছু বলবো? বেশ বেশ। ওরে পশ্চিম ওরে ঘর নাম ধর শ্রীকন্যা অতীব সুন্দর রূপে গুণে বিদ্যা ধরি কি বলবো তার চলা ফেরারে আচরে নাম হই পদ্মাবতী। সাহস দেখলে আপনার আমি অবাক হয়ে যাচ্ছি। যার নাম শুনলে সর্বঙ্গ শিউরে ওঠে, সে কোটি নাম উচ্চারণ করেছে। আমি আপনাকে মেরে ফেলবো। আমি তো সে না 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 ঘটনা নাম বলেছি। হোলির বসতে নাম উচ্চারণ করবে না, বলে এই রাজপাশে শুধু রাজপ্রাসাদে নয়, চম্পকনগরে কেউ যদি ওই নাম উচ্চারণ করে আমি তাকে গলা টিপে মেরে ফেলবো। আপনি অন্য কোথাও খুঁজুন। এটা ভুল হয়ে গেল না? ভুল শুধু নয়, এই নাম কোনোদিন উচ্চারণ হবে না এই চম্পকনগর রাজপ্রাসাদে। এই রাক্ষসের দুরাচরি সেতু আর ভেতরে নাম উচ্চারণ হবে না এই রাজপ্রাসাদে। ঘটক মশাই, হ্যাঁ বলুন। ওটা বাদ দিন। ওটা বাদ দিয়ে দিব? তাছাড়া একটা কাজ করুন, এইভাবে বললে অনেকদিন সময় হয়ে যাবে। তাই আমি পাত্র মিত্র নিয়ে আমি ছুটে যেতে চাই পাত্রী অন্বেষণে। পাত্রী অন্বেষণে আমরা রাজ্যে রাজ্যে গিয়ে দেখে বেড়াবো কার ঘরে পাত্রী অন্বেষণ করলে আমরা সঠিক পাত্রী অন্বেষণ করতে পারবো। আমি কি করব? আপনাকেও যেতে হবে আমার সঙ্গে। আমাকেও যেতে হবে? ঘটক ছাড়া কি বিবাহ হয়? তা যাব। শুধু নয় নয়, সঙ্গে করে নিলাম আমি অষ্টকন্যা লোহর গলায়। লোহার গলায়? করলাম আমি প্রতিজ্ঞা, এই পৃথিবীর বুকে যে বা সিদ্ধ করে দিতে পারবে অষ্টকন্যা লোহর গলায়, তার সঙ্গে বিবাহ দেব শ্রীমান দুর্লভ লোক হয়। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো।